ভ্যালিডেশন করলো এবং এমন সময় করলো যখন পৃথিবী উত্তাল, যখন মার্কিন যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ট্রাম্প রোজ বড় বড় কথা বলে, রোজ ভারতকে ভয় দেখায়, পাকিস্তানের সাপোর্ট নিয়ে, মোল্লা মুনিরের সাপোর্ট নিয়ে এই বারবার ভারতকে নিউক্লিয়ারের ভয়, নিউক্লিয়ারের জিগির। সেই দিকে বাংলাদেশ পূর্ব সাইডে বারবার মোল্লা মুনির বলছে যে আমরা যদি এবার অ্যাটাক হয় ইন্ডিয়া, তাহলে এবার পশ্চিম দিকে হবে না, পূর্ব দিকে। এগুলোকে আমরা প্রত্যেকে টিভির পর্দায়, আমরা ইউটিউবে, প্রিন্ট মিডিয়ায় প্রত্যেকে আমরা জানি, শুনেছি। এই যে ভারতকে বারবার ভয় দেখানো, 140 কোটি ভারতকে ভয় দেখানো, আমার মনে হয় যারা ভয় দেখাচ্ছে তারা একবার নিজেদের আয়নায় দেখুক। সেটা বাংলাদেশের লোক হতে পারে, সেটা পাকিস্তান হতে পারে, যারা কমপ্লিটলি ফেইলড স্টেট। পাকিস্তানে যে টেররিস্ট, তারা ভারতকে ভয় দেখাচ্ছে কিসের? নিউক্লিয়ারে ভয় দেখাচ্ছে। এবং আমরা প্রত্যেকে জানি যে আমাদের যে নিউক্লিয়ার টেস্ট হয়েছিল, কারা কখন কিভাবে করেছিল, আমি তার ইতিহাসটা যেতে যাই। এবং আপনি যেটা বললেন, নিশ্চিতভাবে এই উত্তাল যখন তো পৃথিবী উত্তাল করে রেখেছে একজন মাত্র, সে হচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্প, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। ভারতকে ভয় দেখাবে, ভারতকে চেপে রাখবে, ভারতকে অশান্ত রাখবে, ভারতকে ভাঙার চেষ্টা, এবং তার পূর্বে বিভিন্ন রকম টেমপ্লেট মডেল চলছে। নিশ্চিতভাবে এই সময় যখন আমরা অগ্নি পাই, আমরা লঞ্চ করলাম ফর ভ্যালিডেশন এই ইন্টারমিডিয়েট টেস্ট রেঞ্জ চাঁদিপুর থেকে, একটা বার্তা পরিষ্কার দেওয়া যে নিশ্চিতভাবে মার্কিন যুক্তরাষ্ট্রকে বার্তা দেওয়া হলো। কিন্তু আরো ভয় লাগলো, তারা এইটা জানলো তার টেস্ট রেঞ্জ কি, এটা কি করতে পারে, তার ফ্লাইট পাথ। আমি যেটা আপনি দেখাচ্ছিলেন, দেখবেন সোজা একটা মিসাইল নর্মাল ফ্লাইট পাথে একটা স্ট্রেট লাইন হয়, এখানে দেখবেন একটা সাপের মতো লাইন। তার মানে এই প্রপালশনের পর যে গাইডেন্স, এই গাইডেন্স কিন্তু কোথাও না কোথাও কন্ট্রোল করা হচ্ছে, নাহলে ফ্লাইট পাথ এরকম জিগজ্যাগ একটা মিসাইলে যায় না। দুই, তৃতীয় হচ্ছে এটা চীনের যে কোনো শহরে এইটা কিন্তু পৌঁছে যেতে পারে। তাই বাংলাদেশ পাকিস্তান, আমি এই জন্য বলছি না, কারণ বাংলাদেশ পাকিস্তান আমরা মনে করি না যে আমাদের এত লক্ষাধিক টাকার মিসাইল এই ছোট দেশের ওপর ইউজ করতে হবে। এদের কানমোলা অথবা একটা মাথায় চাকরি অথবা একটা গালে কাপড় মারলে আমার মনে হয় ঠিক খানকি নাকির বলা ঠিক কইল, মায়ের বোধের মধ্যে ঢুকে দেওয়া হবে। এখন লুটকির বলা ঠিক কইল, মাদার চিত্র ফাইলে খুঁজতে দেবে, এটা লাগবে আগে। দুটো রাষ্ট্র আমরা বারবার দেখেছি, পাকিস্তান তো নিশ্চিতভাবে শান্ত হয়ে যায়। এখান থেকে একটা জিনিস কিন্তু বলতেই হয়, এই অগ্নি 5 মিসাইলের সফল উৎক্ষেপণের পর যেটা বাংলাদেশের আকাশেও দেখা গেছে, সেখানে কিন্তু রীতিমতো সাধারণ মানুষ নানা কিছু ভাবতে শুরু করেছে। সে ভিডিওটি একটু দেখাই যে সেখানকার সাধারণ মানুষজন তারা কি বলছিলেন দেখি। সাধারণ মানুষ তো ফুটকি ওদা বলছিল, ম্যাগি করে ম্যাগি তোর পাইলে না দেখে করতে হন। এখান থেকে একটা জিনিস কিন্তু স্পষ্ট যে বাংলাদেশের সাধারণ মানুষ কিন্তু এটা দেখে যথেষ্ট ভয় পেয়েছে। আর সাধারণ মানুষ যেটা ভাবছি, সাধারণ মানুষ ওইটা দিকে ভয় পায় না, তোর ওইটা দিকে ভয় পেয়েছে, তোর হেডলাইট দুটো খারাপ হয়েছে দেখ। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? সেটা যে মসনদে যিনি এই মুহূর্তে বসে রয়েছে, তিনি যেভাবেই বসুন না কেন, সেই বিষয়টা আমাদের আজকের আলোচ্য বিষয় নয়, কিন্তু তারাও যে এটা নিয়ে চিন্তিত সেটা কিন্তু স্পষ্ট। এখন বাংলাদেশ, আমি আবার বলছি, একটা ছোট্ট রাষ্ট্র, 18 কোটির রাষ্ট্র, এই পশ্চিমবাংলা এবং অর্ধেক আসাম নিয়ে যা টোটাল আমাদের এরিয়া, সেটা হচ্ছে বাংলাদেশ 64 জেলা। আমার মনে হয় না বাংলাদেশ, ওরা নিজেরা ভাবতেই পারে খুব বড়, আয়নায় নিজেকে অনেক সময় একটা বড় ইমেজ দেখতে পারে, কিন্তু বাংলাদেশের জন্যে এটা যেটা ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল অথবা IRBM, ইন্টারমিডিয়েট রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল, যার রেঞ্জ 5000 কিলোমিটার অলরেডি ভ্যালিডেট হয়েছে, এবং তার প্রপালশন সিস্টেম, গাইডেন্স সিস্টেম অফ হাই এন্ড নিউক্লিয়ার ওয়ারহেড ক্যারি করতে পারে। বাংলাদেশ কি ভাবলো না ভাবলো, অথবা মোহাম্মদ ইউনিস চাচা কি ভাবলো না ভাবলো, ইট ইজ নান অফ আওয়ার কনসার্ন, বিকজ ICBM অথবা IRBM এই ছোটখাটো রাষ্ট্রের জন্য ভারত ভাবে না, কারণ এটা তৈরি করতে, এটাকে ভাবতে, এটাকে বাস্তবায়িত করতে বহু লক্ষাধিক কোটিখানেক টাকা লাগে। তো আমরা নিশ্চিতভাবে একটা যে দেশে একবেলা খাওয়ার অসুবিধে, যাদের চাল ডাল এবং গমের জন্য অন্য রাষ্ট্র থেকে মানে হাত পেতেশ করতে হয়, চাইতে হয়, যারা নিজেরা সেলফ সাফিসিয়েন্ট নয় নিজেদের রাষ্ট্রের মানুষকে খাওয়ার জন্য, সেটা পাকিস্তান
সাউন্ডের যে স্পিড তার 24 গুণ বেশি এই মিসাইলে। বান্দ্রে বলে একটা কি কম এখানকার বলে জিনে পাই না ঢুকাই। আমার মনে হয় মাদার চোদ্দের জুতা দিয়ে বেটান লাগবে আগে। খানকির বলা তুই কলকাতায় বইটাছিস না, তোরে বাংলাদেশি মানুষ পাইলে না কুত্তাতে বেটাই তো লটকে মাগির বলা। হালকা তো জন্ম টিপ নেই রে, তো কাহিনী কি খোঁজ ফাস্টক বাংলা পিছনে ডুবাই নি মাদার চোদেরা। খানকির বলা তোরা বাংলাদেশ না কথা খোঁজ মাদার চোদ।